السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: شعر رسول الله صلى الله عليه وسلم إلى أنصاف أذنيه، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা রবিউল আউয়াল মাস অতিক্রম করছি। বিগত সপ্তাহে আলোচনা করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব আকৃতি সম্পর্কে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহটা কেমন ছিল, পুরো দেহ নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বের যে প্রেক্ষাপট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই পৃথিবীতে এসেছেন এবং আগমনের প্রেক্ষাপট কি ছিল, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা আরবের পূর্বের ইতিহাস জানি। বর্তমান সৌদি আরবের পূর্বের নাম কি ছিল কেউ কি জানেন? বর্তমান যে সৌদি আরব, এর পূর্বের নাম ছিল হচ্ছে জাজিরাতুল আরব। কি নাম? জাজিরাতুল আরব। এটা হচ্ছে এটার পূর্বের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আগমন করে? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, অর্থাৎ একটা অন্ধকার যুগের মধ্যে তিনি আগমন করেন। তৎকালীন সময়ে একজন নেতা ছিল, আবেদ ছিল, তার নাম হচ্ছে আমর বিন লুহাই। কি নাম? আমর বিন লুহাই। এই নামটাকে মনে রাখবেন। এই নামটাকে কেন্দ্র করে আজকের ইতিহাস। এই যে পৌত্তলিক, এই যে মূর্তি পূজা, এটা আসলে কখন এসেছে? মূর্তি পূজার যে ইতিহাস, এটা কখন থেকে শুরু হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন, উনি এসে কি দেখতে পেলেন? ওনার পূর্বপুরুষরা মূর্তি পূজা করতেছে। আদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগেরা কি মূর্তি পূজক ছিল? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগের মানুষেরা মূর্তি পূজক ছিল না, কিন্তু পরবর্তী সময় হয়ে গিয়েছে। এই হয়ে যাওয়ার যে প্রেক্ষাপট, সেটা বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। আমর বিন লুহাইব উনি একজন আবেদ ছিল, অর্থাৎ ইবাদতের নেতৃত্ব। আপনাদের এই অঞ্চলের মধ্যে একজন আছে না, যে সবসময় ইবাদত বন্দেগী করে, নামাজ রোজা করে, তাকে কিন্তু আলাদা আপনার একটা মূল্যায়ন করে। ওই সময়ও তাকে ব্যাপক পরিমাণে মূল্যায়ন করা হতো। এই আমর বিন লুহাইব, সে হচ্ছে এই পুত্তুলুগের প্রচলন, যে মূর্তি পূজার যে প্রচলন কে ঘটিয়েছে, মূর্তি পূজার প্রচলন কে ঘটিয়েছে, তার নাম হচ্ছে আমর বিন লুহাইব। সে মক্কা থেকে ইয়ামেন নামে একটা দেশ ছিল, সেখানে গেল। সেখানে যাওয়ার পর দেখতে পেল মানুষেরা আল্লাহর ইবাদত বন্দেগী করে, পাশাপাশি ইবাদত বন্দেগী মানে ইবাদত কেনা, অর্থাৎ মসজিদের মধ্যে আল্লাহর ইবাদতও করে, পাশাপাশি মূর্তিও পাশে রাখে। পাশাপাশি কি রাখে ভাই? মূর্তিও পাশে রাখে। তখন আমর বিন লুহাইব তাদেরকে প্রশ্ন করলো, তোমরা ইবাদত বন্দেগী করো ভালো কথা, কিন্তু মূর্তি কেন রাখো? তখন তারা জবাব দিল, আমরা যে ব্যক্তিটির মূর্তি মসজিদের মধ্যে রাখছি, সে একজন আল্লাহর ওলি ছিল। সে একজন কি ছিল ভাই? বোঝানোর জন্য বলছি, সে একজন আল্লাহর ওলি ছিল, সে আল্লাহর আবেদ ছিল। আমরা এই মূর্তির দিকে তাকালে আমাদের আল্লাহর কথা স্মরণ হয়, এই জন্য আমরা মূর্তি রাখি। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে একটা প্রশ্ন করি, তারা যে মসজিদের মধ্যে মূর্তি রাখতো, এটা কি তাদের উদ্দেশ্য ভালো নাকি খারাপ? ভালো, উদ্দেশ্য ভালো। উদ্দেশ্য ভালো। কি উদ্দেশ্য? যে মূর্তির দিকে তাকালে
আমাদের আল্লাহর কথা স্মরণ হয়, আমরা যে নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে কিন্তু মনোযোগ পুরোপুরি আসে না। এই মূর্তিটা যদি থাকে তাহলে আমার ইবাদতের মধ্যে একটা খুলুসিয়াত তৈরি হয়, এই জন্য আমরা মূর্তিটি রাখি। আমর বিন লুহাইব চিন্তা করলো, এমন মূর্তি তো আমার দেশেও নিয়ে যাওয়া দরকার, এমন মূর্তি কি করা দরকার, আমার মক্কাতেও নিয়ে আসা দরকার। তখন তিনি সিরিয়া থেকে হবল নামে একটা মূর্তি তিনি মক্কাতে নিয়ে আসলেন। মূর্তির নাম কি? হবল। যখন তিনি এই মূর্তিটি মক্কার মধ্যে নিয়ে আসলেন, নিয়ে আসার পর মক্কার তৎকালীন লোকেরা তাকে প্রশ্ন করলো, আমর বিন লুহাইব, এটা আবার কি নিয়ে আসছো? তখন তিনি বললেন, এটা হচ্ছে হাবল মূর্তি, এটাকে যদি তোমরা পাশে রাখো তাহলে তোমরা ইবাদতের মধ্যে স্বাদ পাবে, মজা পাবে। ইবাদতের মধ্যে কি আসবে ভাই? একাগ্রতা আসবে, এই জন্যই মূর্তিটি নিয়ে আসছি। তখন এভাবেই মানুষের ধারে ধারে এই যে মূর্তি যখন আমর বিন লুহাইব যখন মক্কাতে নিয়ে আসে, তখন ওনার কাছ থেকেই পুরা মক্কা ব্যাপী এই মূর্তির প্রচলন ধারাবাহিকভাবে চলতে থাকে। ধারাবাহিকভাবে কি কি করতে থাকে? সকলের ঘরে ঘরে মূর্তি মানে পৌঁছে যায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী যেন ভালোভাবে করতে পারে, এই জন্য মূর্তি। এভাবে দীর্ঘ সময় চলতে থাকে। একটা পর্যায়ে যখন এই যুগের পতন ঘটে, অর্থাৎ এই যুগটা প্রায় যুগের পর যুগ অতিবাহিত হয়ে যায়, 15 থেকে 20 বছর কিংবা 40 বছর, যত বছরই ধরেন না কেন, কয়েক যুগ যখন চলে যায়, তারা কিন্তু মূর্তি পূজা করতো না। কিসের পূজা করতো? মানে আল্লাহর ইবাদত বন্দেগী করতো, কিন্তু পাশে কি থাকতো? মূর্তি থাকতো। উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যেন মনোযোগ আসে, একাগ্রতা আসে। শয়তান দীর্ঘদিন পরে তাদেরকে বলতে লাগলো, তোমাদের পিতৃপুরুষ, তোমাদের পূর্বপুরুষরা এই মূর্তির ইবাদত বন্দেগী করত। তোমাদের পূর্বপুরুষরা কি করত? এই মূর্তির ইবাদত বন্দেগী করত। তোমরা কি মূর্তির ইবাদত বন্দেগী করবে না? তখন শয়তানকে তারা প্রশ্ন করে, আচ্ছা আমরা কেন মূর্তির ইবাদত বন্দেগী করব, কেন মূর্তি পূজা করব? তখন শয়তান তাদেরকে কি বলে জানেন? এই কথাটা আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে প্রচলন। সেই উদাহরণ আমি যখন এই বইটা যখন আমি পড়ি, তখন আমি আশ্চর্য হয়ে যাই। এই কথা তো আমাদের সমাজের মধ্যে অহরহ বলে থাকি। তখন শয়তান তাদেরকে বলতেছে, তোমরা আল্লাহকে যদি পেতে চাও তাহলে এই মূর্তিকে সন্তুষ্ট করে আল্লাহকে পেতে হবে। নাউজুবিল্লাহ। কি করতে হবে? মূর্তিকে সন্তুষ্ট করে, অর্থাৎ মূর্তি পূজা করে আল্লাহকে পেতে হবে। তখন লোকেরা চিন্তা করলো, তাহলে তো ভালোই হয়, আল্লাহ যদি পাওয়া যায় তাহলে মূর্তি পূজা করলাম। এই যে ধারাবাহিক, এরপর থেকেই মূলত এই মূর্তি পূজার প্রচলন ঘটতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যে বংশধর, ওনারা মূলত ছিল হানিফ সম্প্রদায়ের, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্মের রীতিনীতি, ইসলাম ধর্মের অনুসারী ছিল। কিন্তু আমর বিন লুহাইব সেই মূর্তি পূজার প্রচলন ঘটিয়ে সেখানকার মানুষদেরকে তারা মুশরিক বানিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। এই হচ্ছে আরবের পূর্বেকার ইতিহাস, কিভাবে মূর্তি পূজার প্রচলন ঘটে। এবার আসুন আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই পৃথিবীতে আসেন। একটা কথা বলি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কখনো কোনো একটা মুহূর্ত পর্যন্ত নবী শূন্য রাখেন নাই। কি বলছি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, মানে আমাদের পূর্বে যিনি নবী ছিলেন, আমাদের পূর্বে কি নবীর নাম কি ভাই? ঈসা আলাইহিস সালাম। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে এসেছেন। ওই নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কখনো একটা মুহূর্ত নবী শূন্য রাখেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন এই পৃথিবীতে নিয়ে এসেছেন? ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে যান, ঈসা আলাইহিস সালাম কিন্তু আছেন। ঈসা আলাইহিস সালাম কি মারা গেছে? ঈসা আলাইহিস সালাম কিন্তু মারা যায়নি। ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? আসমানের মধ্যে আছেন, আকাশে আছেন। ওনাকে যখন আকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, এরপর থেকে 550 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠান। এখন বুঝেন,
যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্ত পর্যন্ত নবী শূন্য রাখেন নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন এত বছর পর্যন্ত নবী শূন্য এই পৃথিবীতে যদি থাকে, তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে? একটা উদাহরণ দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালামকে চিনেন আপনারা? মুসা আলাইহিস সালামকে চিনেন? নাম শুনছেন? মুসা একজন নবী। মুসা আলাইহিস সালাম অনেক রাগী ছিল। মুসা আলাইহিস সালামের জামানায়, উনি বনী ইসরায়েলদের জামানায় আগমন করেন। উনার উপর তাওরাত কিতাব নাজিল হয়। কি কিতাব ভাই? তাওরাত কিতাব নাজিল হয়। উনার উম্মতেরা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলো, হে মুসা, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসেন। কি বলছে? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা কিতাব নিয়ে আসেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আমার সম্প্রদায়, আমার উম্মতেরা তো চাচ্ছে আপনার পক্ষ থেকে যেন তাদের জন্য একটা কিতাব দেওয়া হয়। এখন আপনি কি বলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কিতাব নিতে চাও তাহলে লাগাতার তুর পাহাড়ের মধ্যে তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে 30 দিন পর্যন্ত। কতদিন ভাই? 30 দিন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি লাগাতার 30 দিন পর্যন্ত তুর পাহাড়ের মধ্যে ইবাদত বন্দেগী করব। তখন মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলতেছে, আমি একটু পাহাড়ে, আমি একটু দূরে যাচ্ছি, আমি একটু সফরে যাচ্ছি 30 দিনের জন্য। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, ইবাদত বন্দেগী করবে, আমি যেভাবে বলি সেভাবে চলবে। আমরা অনেক সময় হয় না, যদি আমরা যদি দূরে কোথাও যাই, আমাদের অনেক সন্তান থাকে, 2 জন 3 জন। একটা সন্তানকে বলি, বাবা আমি তো তোমার নানা বাড়িতে যাচ্ছি তোমার আম্মুকে নিয়ে, তুমি বাড়িতে সাবধান, দুষ্টুমি করো না, তুমি বাড়িতে নিরাপদে থাকো, বাড়িটাকে পাহারা দিও। ঠিক তদ্রূপ মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়, তার উম্মতদেরকে বলতেছে, আমি একটু সফরে যাচ্ছি 30 দিনের জন্য, তোমরা সাবধান, পত্তলিক করো না, মুশরিক হয়ে যায় না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এভাবে তার উম্মতদেরকে বুঝিয়ে শুনে তিনি 30 দিনের জন্য ওনাদের কাছ থেকে বিদায় নিলেন। যখন 30 দিন অতিক্রম হয়ে গেল, 31 দিনের মাথায় বলতেছে, না, মুসা মনে হয় বাঘে খায়া বলছে, আর না তো চলে আসার কথা, আসলো না তো। দেখেন এই সম্প্রদায়টা কত বড় অশৃঙ্খল ছিল। বনী ইসরাইল সম্পর্কে ইনশাআল্লাহ কোনো এক সময় বিস্তারিত আলোচনা করবো। তাদের যে আচরণ, তারা বহু নবী আলাইহিস সালামকে হত্যা করে ফেলছে। কত নবী ভাই? বহু নবী আলাইহিস সালামকে হত্যা করে ফেলছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা অনেক নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আমরা জানতে পারি না, কিন্তু কেউ কেউ বলেছেন কয়েক লক্ষ, মতান্তরে 2 লক্ষ, অনেক মতভেদ আছে, কিন্তু অনেক সংখ্যক নবী আলাইহিস সালাম এই পৃথিবীতে পাঠিয়েছেন। তন্মধ্য থেকে এই বনী ইসরাইল, তারা অনেক নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। সেই জাতি তার নবীকে বলতেছে, মুসাকে মনে হয় বাঘে খেয়ে ফেলছে। তখন মুসা আলাইহিস সালামের একজন ভাই ছিলেন হারুন, কি নাম ওনার? হারুন। উনিও কিন্তু নবী ছিলেন। উনাকে মূলত বুঝিয়ে শুনে গিয়েছিলেন, হারুন তুমি আমার উম্মতদেরকে দেখে শুনে রাখো, তারা যেন কোনো ধরনের বিভ্রান্তে লিপ্ত না হয়। তখন হারুন আলাইহিস সালাম বললেন, না, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, তাকে কখনো কোনো বাঘ বা কোনো হিংস্র প্রাণী খেতে পারে না। পরে এটা ছিল 31 দিনের মাথায়। 31 দিন ওনাদেরকে বুঝালো। 32 দিনের মাথায় বলতেছে, না না না, এই মুসা আর আসবো না, মুসা আর আসবে না। তারপরে তারা 32 দিনের মাথায় কি করলো? একজন ব্যক্তি আছে, ওনার নাম হচ্ছে সামিরি। এই সামিরি একটা মাটির তৈরি একটা বানাইছে, মাটির তৈরি বাছুর বানাইছে। কি বানাইছে ভাই? মাটির তৈরি বাছুর বানাইছে। এই বাছুর বানায় তার ইবাদত বন্দেগী করতে লিপ্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। অর্থাৎ এই মাটির তৈরি বাছুরের যেরকম মূর্তি পূজা আমরা যেভাবে করে আমাদের হিন্দু ভাইয়েরা, এই মাটির তৈরি বাছুর বানিয়ে তারা পত্তলিকের ইবাদত বন্দেগী করতে শুরু করে দেয়। এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম বিলম্ব হচ্ছিল, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন 30 দিন অতিক্রম হয়ে যায়, তখন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুসা, তোমাকে আরো 10 দিন এখানে থাকতে হবে, অর্থাৎ 40 দিন তুমি থাকার পরে আমি তোমাকে আমার পক্ষ থেকে সেই কিতাবটি দিব। মুসা আলাইহিস সালাম 40 দিন সেখানে অবস্থান করলেন।
অবস্থান করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওরাত নামক একটা কিতাব দিলেন। এই কিতাব নিয়ে তিনি যখন তার সম্প্রদায়ের কাছে আসলেন, এসে দেখে তার সম্প্রদায়, তার উম্মত নেই, তার উম্মত সব মুশরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দেখেন, একজন নবী মাত্র 10 দিন অনুপস্থিত ছিল। কতদিন ভাই? 10 দিন অনুপস্থিত। 10 দিন অনুপস্থিত থাকার কারণে গোটা সম্প্রদায় মুশরিক হয়ে গিয়েছিল, গোটা সম্প্রদায় পৌত্তলিক হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 550 বছর পরে পৃথিবীতে পাঠিয়েছিলেন। 550 বছর যদি নবী ছাড়া এই পৃথিবী থাকে, তাহলে পৃথিবীর প্রেক্ষাপটটা কেমন হতে পারে একটু অনুধাবন করুন। আমি শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ইতিহাস, তৎকালীন সময়টা আসলে কেমন ছিল, এটা বোঝানোর জন্য এই ঘটনাটা আমি বলেছি। ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। বাবা তার কন্যা সন্তানকে জ্যান্ত কবরস্থ করে দিত, ছেলে তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে যেত, বাবা তার সন্তানকে এই ওসিয়ত করতো, বাবা আমি অমুক গুপ্তের সাথে লড়াই পেরে উঠতে পারিনি, তুমি তোমার সন্তানকে এই ওসিয়ত করে যাবা যেন অমুক গুপ্তের সাথে সে লড়াই চালিয়ে যায়। সেই বর্বর যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা গোত্রের নবী, একটা সম্প্রদায়ের নবী? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশের নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের নবী না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত ভূমণ্ডল, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর মধ্যে যত ইঞ্চি ইঞ্চি যত জায়গা আছে, সকল জায়গার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি রব, আমাদের কি রব। আর এই সকল গোটা পৃথিবী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন রহমত। সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হিসেবে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত না, তিনি হিন্দুদের জন্য রহমত, তিনি খ্রিস্টানদের জন্য রহমত, তিনি বৌদ্ধদের জন্য রহমত, তিনি কাদিনের জন্য রহমত। এজন্য আমরা এমন একজন মানব পেয়ে, আমরা এমন একজন নবী পেয়ে আমরা অবশ্যই ধন্য। আমরা মনে মনে ভাবি আমাদের যুগটা তো ভালো, আমাদের যুগটা ভালো, কিন্তু না। একটা দৃষ্টান্ত পেশ করি। আমরা বর্তমান যে সময় অতিক্রম করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগমনের পূর্বের প্রেক্ষাপটটা যদিও অনেক অন্ধকারাচ্ছন্ন ছিল, কিন্তু আমাদের এই বর্তমান জামানা হচ্ছে নব্য অন্ধকারাচ্ছন্ন, নব্য আইয়ামে জাহিলিয়াত। আমাদের সমাজে কি ঘটে না বলেন? জেনা বর্তমানে একদম ওপেনলি হয়ে গিয়েছে, সুদ ওপেনলি একদম খোলামেলা হয়ে গিয়েছে, জুলুম একদম সহজ হয়ে গিয়েছে। অর্থাৎ পূর্বেকার যত গুনাহ আছে সব গুনাহ কিন্তু আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, কোন অংশে কম না। আইয়ামে জাহিলিয়াতের যুগে কোন অংশে থেকে আমরা এই জামানা কোন অংশে কম পার করছি না। দেখেন না, গতকালকের একটা চিত্র, এক ভারসাম্যহীন একজন যুবক ভারসাম্যহীন চোর সন্দেহে তাকে পিটিয়ে গণহারে তাকে হত্যা করে ফেলছে। এটা কারা করেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষালয় কোন? বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠের নাম কি? ঢাকা ইউনিভার্সিটি। সেখানকার সন্তানেরাই তো বড় বড় উচ্চপদস্থ দায়িত্বশীল হয়, তারাই তো বর্তমান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হয়। এই শিক্ষা ব্যবস্থার সন্তানেরা যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে, অন্যায়ভাবে বিভিন্ন সংগঠনের ত্যাগ লাগিয়ে গণপিটুনিতে হত্যা করতে পারে, হত্যাটা যদি এত সহজ হয়ে যায়, মানুষের প্রাণ নাশটা যদি তারা এত সহজেই মানুষকে হত্যা করতে পারে, তাহলে তাদের দ্বারা তারা যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হবে, তারা কি, তাদের মধ্যে কি মনুষ্যত্ববোধ থাকবে? থাকবে বলেন? তারা ওই ছেলেগুলোই তো, তারাই তো বিশেষ ক্যাডার দিয়ে, তারাই তো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হবে, তারাই তো মানে সচিব হবে। এদের বাইরে তো যাবে না, এদের বাইরে যাবে ইউনিভার্সিটির ভাইরাই তো, তারাই তো আসে। এখন আমাদের সমাজের হালত যদি এই হয়,
তাহলে বর্বর যুগ রসুলের আগমনের যুগের আর এই যুগের মধ্যে পার্থক্য কি বলেন? পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তাহলে আমাদেরকে এই যুগ, এই বর্বর যুগ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? কিভাবে পরিত্রাণ পেতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক নির্দেশনা অবশ্যই আমাদেরকে দিয়েছেন, সেই বিষয়ে আমরা অবশ্যই জানবো। এবার আসুন, আমরা কিন্তু এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন পৃথিবীতে, এই ঘটনাতে এখন পর্যন্ত কিন্তু ঢুকি নাই। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের ইতিহাসটা কি ছিল এটা অনেকেই জানেন না। এটা জানার জন্য শুধুমাত্র আলোচনা, এর আগের সপ্তাহে আমরা আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দেহের আকৃতি। আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা রাসূলের আগমনের প্রেক্ষাপট, রাসূল আগমন হওয়ার পর কি কি অলৌকিক ঘটনা, ধারাবাহিক আলোচনা চলবে। রাসূলের শৈশবকাল, রাসূলের যৌবনকাল, রাসূলের রাষ্ট্রীয় জীবন, রাসূলের সামাজিক জীবন, ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন কখন করেন? রাসূল আগমনের প্রেক্ষাপট হচ্ছে আসহাবে ফিল, অর্থাৎ হস্তি বাহিনী। হস্তি বাহিনীর নাম শুনছেন? এই ঘটনার নাম শুনছেন? কোন উলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন কিনা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 50 দিন পূর্বে একটা জনগোষ্ঠী ইয়ামেন থেকে, ইয়ামেনের তৎকালীন বাদশা ছিল আব্রাহা। কি নাম ছিল ভাই? আব্রাহা। ওই আব্রাহা মক্কার মধ্যে, মক্কাকে ধ্বংস করে ফেলবে, কাবা এটা কি করবে? ধ্বংস করে ফেলবে। এই মিশন নিয়ে সে তার বাহিনী নিয়ে মক্কায় কাছাকাছি একটা জায়গার মধ্যে চলে আসছিল। এই জায়গাটার নাম হচ্ছে মুসালফিল। ওই জায়গার মধ্যে সেই আব্রাহা তার সৈন্য বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর তারা যে সকল খাদ্য সামগ্রী নিয়ে আসছিল সেগুলো সমাপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ শেষ হয়ে গিয়েছে। তখন তারা, তাদের সৈন্যরা বলতেছে, হে আব্রাহা, তুমি যে তাদের এই মক্কা ধ্বংস করতে আসছো, আমাদের খাবার তো শেষ হয়ে গেছে, এখনো সময় আছে, খাবার জোগাড় করো, আর না হয়তো এখান থেকে পিছু হতো। তখন আব্রাহা বলতেছে, এক কাজ করো, পাশাপাশি কোথাও বকরি ছাগল যদি থাকে এগুলো ছিনিয়ে নিয়ে আসো। তখন আব্রাহার সৈন্যরা আশপাশে গেল, গিয়ে দেখতে পেল কিছু উট রাখাল ছড়াচ্ছে, সেখান থেকে তারা এটাকে চিন্তাই করে নিয়ে আসলো। এবং রাখাল যখন বাধা দিল তখন বলল, আমরা এটা খেয়ে মক্কাকে ধ্বংস করে ফেলবো, এটার জন্য আমরা আসছি। সেই রাখাল ছিল আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের রাখাল। আব্দুল মুত্তালিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ভাই? আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা কতজন? 10 জন। সব বলবো। তো আব্দুল মুত্তালিবের রাখাল গিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলতেছেন, যে আব্দুল মুত্তালিব, আপনি তো এখানে নির্দ্বিধায় কাজ করতেছেন, ওইদিকে আপনার শত্রুরা এই কাবাকে ধ্বংস করার জন্য তারা একদম কাছাকাছি সীমানায় পৌঁছে আছে, অর্থাৎ 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে তারা অবস্থান করতেছে, আপনি পদক্ষেপ গ্রহণ করুন। তখন আব্দুল মুত্তালিব বলল, কি বলো, কি পরিস্থিতি? আব্দুল মুত্তালিব তখন আব্রাহার সাথে সাক্ষাৎ করতে গিয়ে বলতেছে, ইয়া আব্রাহা, তুমি যে আমার উটগুলো নিয়ে গিয়েছো এগুলো আমাকে ফেরত দিয়ে দাও, আমি গরিব মানুষ, আমার উটগুলো তুমি কেন নিয়ে গিয়েছো? তখন আব্রাহা বলতেছে, আরে মগা, আমি তোর উট নিয়েছি, এটা তোর ব্যথা লাগতেছে, তুই এটা জানোস না যে তোর কাবাকে আমি ধ্বংস করে ফেলবো, এ নিয়ে তোর কোনো মাথা ব্যথা নাই? তখন আব্দুল মুত্তালিব এমন একটা চমৎকার কথা বলছে, এই কথাটি এখনো পর্যন্ত অনেক অনেক ওলামায়ে কেরাম এই কথাটি অনেক গর্বের সাথে এই কথাগুলো বলে। অনেক সময় আমরা এই কথাগুলো বারবার এই কথাগুলো বলি। তখন আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিল, কাবাঘর হচ্ছে আল্লাহর। কাবাঘর কার ভাই? আল্লাহর। কাবাঘর তো আল্লাহর, আমরা যেখানে হজ করি, কাবাঘর আল্লাহর। আল কাবাঘর হেফাজতের দায়িত্ব আল্লাহর, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমি গরিব মানুষ, আমার উটগুলো নিয়ে গেছে, আমাকেই দিয়ে দাও। তুমি যদি কাবাঘর ধ্বংস করতে চাও, আল্লাহ এটা দেখবো, এটা আমার দেখার দরকার নেই। কি দেখার দরকার নেই ভাই? আল্লাহ দেখবো। তখন আব্রাহা বলতেছে, ঠিক আছে, তুমি তোমার উট নিয়ে নাও। যখনই সেই আব্রাহা এবং তার সৈন্য যখন কাবাঘর ধ্বংস করতে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে সেটা তো আপনার সকলেরই জানেন। সূরা ফিলের মধ্যে বিস্তারিত এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন। তিনি বলতেছেন, ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবিল। সূরা ফিলের মধ্যে আছে না, ওয়া আরসালনা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলতেছেন, আমি আবাবিল নামক একটা পাখি প্রেরণ করলাম, এবং আবাবিল পাখি, তার যে পাখিরা বিষটা দেয় না, লেদা, মানে পাখিরা যে ময়লা ফেলে না আমরা যেরকম, এই পাখির বিষটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদম ধূলিসাৎ করে দেয়। একটা পাখির বিষটা যখন তাদের মাথার উপর দিয়ে পড়তো, এই মাথা একদম মগজ গলে গলে শেষ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই পাখি দ্বারা এই এই বাহিনীটাকে একদম ধ্বংস করে দিয়েছিলেন। এই বাহিনী ধ্বংস হয়ে যাওয়ার পর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক 50 দিন পর এই পৃথিবীর মধ্যে আগমন করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আগমন করেন, আগমন করার সময় তিনি কিভাবে আগমন করেন? আগমন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সিজদারত অবস্থায়। কিভাবে অবস্থান করেন ভাই? একদম সিজদার অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা যখন আসে, অনেকে অনেক ভাবে আসে, রাসূল আসছিল, রাসূল কখনোই কি ছিল না, উলঙ্গ হন নাই। রাসূল যখন এভাবে আসে, ওনার লজ্জাস্থান, একটা বাচ্চা তো এইভাবে থাকে, যখন কি তার লজ্জাস্থান দেখা যায়? উপর হলে কিন্তু লজ্জাস্থান দেখা যায় না। রাসূল আসছেন সিজদারত অবস্থায় এবং এসে সারা পৃথিবীকে এই মেসেজ দিচ্ছেন, এই জমিনের মধ্যে দাসত্ব একমাত্র রব্বুল আলামিনের। কার ভাই? এই জমিনের মধ্যে দাসত্ব কার চলবে? আল্লাহর। আল্লাহর বাইরে কারো সেজদা দেওয়া যাবে? কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? সেজদা দেওয়া যাবে? পূর্বের ঘটনা আমি আপনাকে বলি, এই পত্তলিকের ইতিহাস যে আমি শুরুতে বলেছিলাম, যে যখন শয়তানকে প্রশ্ন করেছিল আমরা কেন এটার ইবাদত বন্দেগী করব, তখন শয়তান কি বলেছিল? যদি তোমরা মূর্তির সন্তুষ্ট করতে পারো তাহলে রব্বুল আলামিন তোমাদের সন্তুষ্ট হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে কিছু পীর নামের ভণ্ড আছে যারা আমাদেরকে এই কথা বোঝাতে চায়, আমাকে সন্তুষ্ট করো, আমার দরবার ভারী করো, আমার এখানে বিভিন্ন হাদিয়া তোহফা দিয়ে আমাকে সন্তুষ্ট করো, তাহলে তোমরা রবকে সন্তুষ্ট করতে পারবে। এই কথা হচ্ছে একদম পুত্তলিকের কথা, এই কথা শয়তানের কথা, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। মেরা মুহতারাম উপস্থিতি, বুঝতে হবে আমাদেরকে, অবশ্যই পীরদেরকে সম্মান করবেন, পীরদেরকে তাজিম করবেন, পীরদের কাছ থেকে আপনি সোহবত নেবেন। তার মানে এই না পীরকে আপনি আল্লাহ বানাতে পারেন না, পীরকে আপনি সেজদা দিতে পারবেন না, মাজারকে আপনি সেজদা দিতে পারবেন না। পুত্তলিকের ইতিহাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বাঁচবেন তো ইনশাল্লাহ? যাওয়া যাবে? এরকম কার্যক্রম পরিচালনা করা যাবে না, কোন মুসলমানের কাজ এটা হতে পারে না। এই জন্য প্রিয় মুসলিম কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত ইতিহাস আমাদের সকলেরই জানা দরকার। রাসূল কখন আসছেন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগামী সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। যে সকল বিষয়ে আলোচনা হয়েছে, আজকের মূল আলোচনার মূল পয়েন্ট ছিল, আজকের আলোচনার এক কথায় এক বাক্যে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যেন কোনো অবস্থাতেই, আমরা যেন কোনোভাবেই, কোনো পরিস্থিতিতে আমরা যেন মুশরিকদের অনুকরণে লিপ্ত না হয়ে যাই। অর্থাৎ পৌত্তলিক যে কাজগুলো করে গিয়েছে সেই কাজ যেন আমরা লিপ্ত না হয়ে যাই। এই কাজ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই পৌত্তলিককে ধ্বংস করতে, রাসূল এসেছেন এই কেবলমাত্র রব্বুল আলামিনের দাসত্ব করবার জন্য, এই মেসেজকে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে আমাদের জীবনকে পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।